ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দিব। সমস্যা কি তোর? কান্দাস কেন? তুই ছেলে মানুষ না, তুই কাঁদবি কেন? মেয়েরা তোর জন্য কাঁদবে। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান সময়ে বাংলা নাটকের সিনেমা অ্যাক্টরদের সেরা কিছু ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ, যে ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছে। ব্যাপারটা আমিও তো তাই কই, কি এর গেঞ্জি ছিঁড়ে, জামা ছিঁড়ে, প্যান্ট ছিঁড়ে, মানুষ ধরে ছিঁড়া ফেলা ব্যাপারটা। এখনকার পোলা পান সব ফার্মের মুরগি, আমগো মতো কইলজা নাই, বুঝছো? আমার সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই আছো 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। সুতরাং গাইস, আপনি আপনার পছন্দের অ্যাক্টরের এমন ভাবমার্কা ডায়লগগুলো একসাথে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক আছে। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। তো শুরুটা করা যাক বস আফরান নিশুর অ্যাটিটিউড ডায়লগগুলো দিয়ে। বুঝতে পেরেছি আপনার পিছলে যাওয়ার সম্ভাবনা আছে, তো আমার আপনার পিছনে লেগে থাকতে হবে। দেখুন, আমি ছেলে হিসেবে খুবই খারাপ, হালকা চরিত্রহীন বলতে পারেন, তাই আমার পিছন পিছন ঘুরবেন না, আমার প্রেমে পড়বেন না। হ্যাঁ রে বেটা, তুই বুঝলি না বেটা, দেখতে একই রকম লাগে কিন্তু আসলে মাল একরকম না। ওইটা যখন ব্র্যান্ডের জিনিস পরে যখন হাঁটবি না, এটার ভাবই আলাদা, বুঝছ নাই? হ্যাঁ, বসের এই ডায়লগগুলো ছাড়াও তার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে, যেগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তুমি এখানে আস্তে কথা বলো, আমরা একটা এখানে আমি আস্তে কথা বলতেছি, তুমি জোরে কথা বলতেছো, আঙুল নাড়ায় কথা বলতেছো, তুমি সিনক্রেট করতেছো। আস্তে। তুমি সিনক্রেট নাই করতে তাহলে দেখা করতে না, আস্তে। ফোনে বলে দিতা। আমি তুমি তো আসছো থাপ্পড় লাগাই দিব এখন। আমি কি ছেড়ে দেবো নাকি? তুমি একটা মারলে আমি 10টা মারবো, একদম এরকম করে আসার মারবো, আসার। যাই হোক, তারপরে আপনারা দেখবেন বাংলা নাটকের সিনেমা অ্যাক্টর নিলয় আলমগীরের মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগগুলি। তুমি মতিঝিল আইডিয়াল স্কুলে পড়তা না? জি ম্যাডাম। তোমার সাথে একটা মেয়ে পড়তো না, তাবাসসুম? তোমাকে খুব পছন্দ করতো, অনেক ভালোবাসতো তোমাকে। তুমিও তার সাথে অনেক দিন প্রেমের নাটক করে তারপর সুন্দরী একটা মেয়েকে পেয়ে ওকে ছাকা দিয়ে চলে গেছো। কিন্তু ম্যাডাম, আপনি এত কিছু কিভাবে জানেন? কারণ তাবাসসুম আমার বড় বোন, আর তুমি হচ্ছে আমার বোনের প্রতারক এক্স। ম্যাডাম তো কি বলে গেল? ম্যাডাম তো ম্যাডাম না রে, ম্যাডাম আমার এক্সের ছোট বোন। ইতিমধ্যে আলমগীর ভাইয়ের এই ডায়লগগুলো সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি ব্যাপক সাড়া ফেলেছে। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? পরে যদি কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করবো 5,000 টাকা নোট। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? সো এরপরে রয়েছে বর্তমান সময়ের সেরা অভিনেতা নির্জন রাহুলের টিকটক কাঁপানো অ্যাটিটিউড কিছু ডায়লগ। ব্রো, বাংলায় আমার ধান্দা চলে, আমরা নতুন আমদানি। ভাই চোখ খুলা দেখ, আমরা সলিড খানদানি। তুই কোন ঝাটের মাল, তুই কোন ঘাটের পানিয়া? আমার এক শটেই খাতাম, তোরে পরাবো জামদানি। তোর হোমিজ আমার পাংখা, আমার গানে নেয় ফিল। ব্রো মাইন্ড করিস না, নে ক্যান্ডি খাচ্ছিল। রিসেন্টলি যারা টিকটকে কম বেশি আসা যাওয়া করেছেন, তারা হয়তো এই ডায়লগগুলো একবার হলেও শুনে থাকবেন। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে, আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। এনিওয়ে গাইস, তারপরে আপনারা দেখবেন লিজেন্ড অভিনেতা মোশাররফ করিমের ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগগুলি। তুমি বদলায় গেছো সুন্দর, তুমি আর আগের সুন্দর নাই। তুমি তো জীবন আমার ধমক দিয়ে কথা কইতা না, তুমি আমারে ধমক দিয়ে কথা কইতেছো, তোমার কি হইছে? টাকা হইছে, আর টাকাওয়ালা মানুষের লোকে কিভাবে কথা বলতে হয় এটা তুমি জানো। মোশাররফ করিমকে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই, বিকজ তার প্রত্যেকটা কথাই পাওয়ারফুল অ্যান্ড অ্যাটিটিউডে ভরপুর।
একটা মেয়ে সুন্দরী, স্মার্ট, ফর্সা, গরিব, যে কোনো ধরনের মেয়ে যদি আমার নামটা খালি শুনে, তা আমি দেখা করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে কি করবে জানো? রেডি হয়ে যাবে, মেকআপ শুরু করে দিবে, বিউটি পার্লার চলে যাবে, নতুন করে জামা বানাবে, বুঝছো? আমার সঙ্গে কিরাম করে কথা বলবে, তার রিয়েকশন হবে। যাই হোক, এরপরে রয়েছে আরশ খানের সোশ্যাল মিডিয়া কাঁপানো মারাত্মক সব অ্যাটিটিউড ডায়লগ। তুমি আবার একটা না 2টা সিগারেট ধরিয়েছো। তামিম মামা, আমা এই যে সিগারেট যে খাইতেছি এটা বিল কে দেয়? আমার বাপ। আপনি আব্বা অন্য কারো বাপের টাকা তো খাই না, তাহলে মানুষের তো গায়ে লাগে কেন? বুঝি না তো। তামিম মামা, এই মহল্লায় অনেকে মাইর খাইতো, বুঝছো? আজের লোকে ভরে গেছে, খালি বাপের বয়সী, এই জন্য মাইরটা খায় না। হ্যাঁ, আরশ খানের এই ডায়লগগুলো ছাড়াও তার অসংখ্য ভাইরাল ডায়লগ রয়েছে, যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে একবার হলেও দেখে থাকবেন। আমি আমার ক্যারিয়ারে বড় হব, আমি সবকিছু সেট করবো, এমন একটা জায়গায় যাবো কারো বাপে যেন আমার আর ছোট না করতে পারে, কারো বাপে যেন আমার চ্যালেঞ্জ দিতে পারে, আমি চ্যালেঞ্জ দেবো। সো তারপরে রয়েছে মুশফিক আর ফারহানের রক্ত গরম করা ডায়লগগুলি। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো কর, আমার গল্পে তো নায়িকা নাই, একাই নায়ক একাই বিলেন। যারা মুশফিক, ফারহান এবং তার নাটকের ভক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে আওয়াজ দিবেন। তা কয়টা প্রেম করেন আপনি? একটাও না, সিঙ্গেল। সো গাইস, এরপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের জনপ্রিয় অভিনেতা পাশা ভাইয়ের মাথা নষ্ট করার মতো অ্যাটিটিউড সব ডায়লগ। রাতে যদি মেশিনটা না থাকতো এতক্ষণ ওর জানাজা পড়তাম। অগু আসলে কলজা ছোট, বুঝোস নাই? আমি থাকলে আর মেশিন ওর পিছন দিয়ে ঢুকাই দিতাম। অ্যাটিটিউড কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা পাশা ভাইয়ের ডায়লগগুলো শুনলেই বোঝা যায়। আমার জীবন থাকতে আমি তোমাকে কখনো দেবদাস হতে দিব না। ধরো বাই চান্স যদি হয়ে যায়, মাল খাওয়ার টাকাটা ঠিক। যাই হোক, তারপরে রয়েছে জাকির হোসেন নেইমার ওরফে পাবেল ভাইয়ের সেরা কিছু অ্যাটিটিউড ডায়লগ। এই মিয়া, তুমি আবার ওই গুন্ডা গুন্ডা নেই? না না কাকা, আই গুন্ডা ন, মেরারে প্লেবে বলে, একজন ব্যবসায়ী আর নেট বাঘের মতো ফাস্ট। মূলত এটা ছিল ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এর একটি ডায়লগ, যেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। ভাইয়া লুঙ্গি বললে সমস্যা কো নাই, আর আই লুঙ্গি বলে আনের কি? কাউরে লুঙ্গি বড় থাকলে আমার সমস্যা হয়। বুঝছি ভাইয়া, এটা তো লুঙ্গি হেডি করতো যে তুলি ভরে দিবেন। এনিওয়ে গাইস, এরপরে আপনারা দেখবেন ব্যাচেলার পয়েন্টের আরো একজন জনপ্রিয় অভিনেতা কাবিলা ভাইয়ের মারাত্মক সব ডায়লগগুলি। আরে কি হইছে, তোরা শর্মাইতাছস কা? শর্মাইছ না, কয়া ফালা, কারে খাইতে হইব, কারে ধরতে হইব ক? না ভাইয়া, কারো খাইতে হলে কি ভাই আপনারা জিগাইতে নেবেন, নিজেকে খানো জিনিস নিজেরা খাইয়ে লেগে। চাপাবাজির জন্য কাবিলা ভাই সবসময় সেরা, যেটা আপনারা ব্যাচেলার পয়েন্টের সিজনগুলো দেখলে বুঝতে পারবেন। বলান ধরো ডেসপারেট লাভ করব, ইকে খালি কইব আই মিস ইউ, এইটা হলো লগে লগে হলো ধর মায়ের পর যাবে। ছি, বলছে সি করার কি হয়েছে? আপনি এসব ছাড়া কিচ্ছু বুঝেন না। বাবুরে কি সাধু, হ্যাঁ। বাই বাই। সো এরপরে লিস্টের সবশেষে রয়েছে পোস্টমাস্টার শিমুলের রাতারাতি ভাইরাল হওয়া ডায়লগগুলি। হ্যাঁ তো তোর ভাই, কিন্তু আপন ভাই ন, দূরের ভাই কিন্তু কাছের সম্পর্ক, তো কি করবি? হেতে যদি আর ভাই হয়, আমি তো জীবনে হেতে লগে পোল্ট্রি মারতাম। আর যদি কাছের ভাই হয়, আমি তো পোল্ট্রি মারতাম নয়, অন্য কারো পোল্ট্রি মারতাম। যদি কেউ পোল্ট্রি মারতো আয়ে, হেতে রে আই ফোর্স বাদ দিয়ে ডিরেক্ট কোবাইম, দরকার হইলে হেতে রে আমি মার্ডার করি, জেলে যাইও, তবু আর ভাই লগে পোল্ট্রি মারতে দিতাম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণাৎ ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। अब मैं भी जा रहा हूं, मुझे मुठिया बेलने जाना है। बाय।